টিকিট কেটেছেন কিন্তু যাত্রা সম্ভব হচ্ছে না? চিন্তা নেই, এখন ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট বাতিল করে ফেরত নিতে পারবেন টাকা। জানুন পুরো প্রক্রিয়া একদম সহজভাবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন ফাইনালি আজকের এই ভিডিওটি শুরু করি। এর জন্য আমরা সরাসরি চলে আসব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে আমরা সার্চ অপশনে সার্চ করব বাংলাদেশ রেলওয়ে লিখে, ঠিক আছে? তো আমি বাংলাদেশ রেলওয়ে লিখে সার্চ করলাম। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখানে আই এগ্রিতে ক্লিক করে দেব। এই ইন্টারফেসে আসার পর মাই টিকিট নামে যে অপশনটি রয়েছে আমরা এই মাই টিকিট নামে অপশনে ক্লিক করব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে টিকিটটি ক্রয় করেছি এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, ঠিক আছে? আমরা এখান থেকে কিন্তু টিকিটটি ক্যান্সেল করতে পারবো। তো আমরা যেহেতু টিকিটটি ক্যান্সেল করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এই ক্যান্সেল টিকিট এই অপশনটির উপর ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি দুটি সিট ক্রয় করেছিলাম উইদাউট সার্ভিস চার্জ 220 টাকা দিয়ে, এবং আমি যেহেতু 47.5 ঘন্টা ট্রেন ছাড়ার পূর্বে টিকিটটি ক্যান্সেল করছি এজন্য আমি টোটাল রিফান্ড অ্যামাউন্ট পাবো 140 টাকা। এখন আমি কনফার্ম ক্যান্সেলেশন এই অপশনটিতে ক্লিক করব। দেন আপনি যে নাম্বারটি দিয়ে বাংলাদেশ রেলওয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে। আমরা এখন ওটিপি কোডটি এখানে দিয়ে দিব। এরপর এই ভেরিফাই নামে যে অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেন আমাদের টিকিট ক্যান্সেল করা কাজটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এই ওকে অপশনে ক্লিক করে দিব। টিকিট ক্যান্সেল করার কাজটি তো শেষ, এখন আসি টাকা কিভাবে ফেরত পাবো। আমরা যে মেথডে টাকা পেমেন্ট করেছিলাম ঠিক সেই মেথডে টাকা ফেরত পাবো। যেমন আমি বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করেছিলাম, সো আমি বিকাশের মাধ্যমেই টাকাটি ফেরত পাবো। আপনি যদি বিকাশ, রকেট, নগদ বা উপায় এগুলোর মধ্যে যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করেছেন ঠিক সেই অ্যাকাউন্টেই টাকা ফেরত পাবেন। এই টাকা ফেরত পেতে আপনাকে 3 থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আসি ট্রেন ছাড়ার কত ঘন্টা পূর্বে টিকিট ক্যান্সেল করলে কত টাকা ফেরত পাবেন। আমরা যদি ট্রেন ছাড়ার 48 ঘন্টা পূর্বে টিকিটটি ক্যান্সেল করতে পারি তাহলে টিকিটের মূল্যের 25% কাটা যাবে। আর যদি 24 থেকে 48 ঘন্টা পূর্বে টিকিট ক্যান্সেল করতে পারি তাহলে 50% কাটা যাবে। এবং 12 থেকে 24 ঘন্টা আগে যদি ক্যান্সেল করতে পারি তাহলে টিকিটের মূল্যের 75% কাটা যাবে। শেষ কথা হলো ট্রেন ছাড়ার পূর্বে যদি 12 ঘন্টারও কম সময় থাকে তাহলে কোনো টাকা ফেরত পাওয়া যাবে না। তো বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেলেন কিভাবে ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট বাতিল করে টাকা ফেরত নিতে হয়। ভিডিওটি উপকারে এলে লাইক দিন, আর এমন প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।